আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা সবাই মন দিয়ে শুনবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। কি অবস্থা মানা কেচ্ছে আসো? একটা কথা বলি, আমার সাবেক প্রেমিকা শেফালি একবার আমাকে বলছিল যে আমাকে দেখতে নাকি ট্রাক ড্রাইভারের মতো লাগে, আমাকে দেখতে নাকি সবজিওয়ালার মতো লাগে, আমাকে দেখতে নাকি বাসের হকারের মতো লাগে, আমাকে দেখতে নাকি মলম বিক্রেতার মতো লাগে। এই কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছিল এবং বাসায় এসে আমি আয়নার ভিতরে বারবার নিজের চেহারাটা দেখতেছিলাম। পরে হুট করে আমার কাছে মনে হইলে দেখি যে আসলেই তো আমার চেহারায় কোনো আর্ট নাই, আমার চেহারায় কোনো মাধুর্যতা নাই, আমার চেহারায় কোনো সৌন্দর্যতা নাই, আমার চেহারায় রাজপুত্রের মতো কোনো ছাপ নাই। আসলেই তো আমি দেখতে ট্রাক ড্রাইভারের মতো, আসলেই তো দেখতে আমি হকারের মতো, আসলেই দেখতে আমি মলম বিক্রেতার মতো। কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখবা, এই যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর তো তোমরা অনেকেই চিনো না? অনেকের অ্যাক্টিং আবার তার কাছে মনে করো যে এতটা ভাল লাগে, নওয়াজউদ্দিন সিদ্দিকীরে তারা আইডল বানায় রাখছে। আমার কথার প্রসঙ্গটা ভিন্ন দিকে। এই নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি থেকে পড়াশোনা করি আসা মাল, ওখান থেকে সে অ্যাক্টিং শিখে আসছে। সালমান শাহরা যখন মনে করো গিয়ে সালমান খানরা যখন স্টার ইন্ডাস্ট্রিতে, নওয়াজউদ্দিন সিদ্দিকী তখন ক্যামেরার 36 নাম্বার অ্যাঙ্গেলে দাঁড়াই টেবিল মুছতেছিল। এই নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু একটা টাইমে বুঝাইছে তার লেভেল কোনটা, তার জাত কোনটা। গ্যাংস অফ ওয়াসিপুর মুভিটা দেখছিলা? বাবু মুসাই বন্দুকবাজ দেখছিলা? তারা এরকম আরো অনেক 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 মুভি আছে। গাইতুন্ডে ক্যারেক্টারটার কথা মনে আছে? এটা সেই নওয়াজউদ্দিন সিদ্দিকী যে একটা আলো পাইছে, আলো দিয়ে বার হয়ে গেছে। তো এখন দিন শেষে আমার এই 2-3 বছর পরে শেফালির উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে মন চায় যে শেফালি, যোগ্যতা কোনোদিন কারো গায়ের চামড়াতে লেখা থাকে না, যোগ্যতা কোনোদিন কারো চেহারার ভিতরে লেখা থাকে না, যোগ্যতা কোনোদিন কারো রক্তের ভিতরে থাকে না। যোগ্যতা তার পরিশ্রমে থাকে, যোগ্যতা তার মেধায় থাকে। কার মেধা, কার যোগ্যতা, কার পরিশ্রম কোথায় আছে এটা তোমরা কেউ জানো না শেফালি। সুতরাং পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাবে নীরবে। আর তোমার পরিশ্রমের সাকসেস দিয়ে যখন আওয়াজ হইব, তখন পুরো এলাকা দেখবে নিজেরা চান্দা তুলি ডিজে পার্টি করতেছে। আর যারা তুমি যখন পরিশ্রম করতে যাইতেছো, তুমি যখন সৎভাবে পরিশ্রম করতেছো, দৌড়াইতেছো, তোমার এই কাজে যারা বাধা দিব তাদেরকে দেখাই দিবে এটা কাশেম কাকার মাইক। এই কাশেম কাকার মাইক দেখাই তুমি আবার পরিশ্রম করা শুরু করে দাও। হতাশ, টেনশন, ডিপ্রেশন, ব্যাগ কিশোরের লাডিমের মতো এমনি করে ঘুরাই জাস্ট ফালাই দাও।